এমনও তো হতে পারে আমি সত্যি সত্যি কোনো মানুষ নই। কি বললেন আপনি? আমি তো আপনার কথা আগামাথা কিছুই বুঝতে পারছি না। আমি আমি সেই রুদ্র, বহুরূপী জাদুকর। এ কি, আপনি তো মুহূর্তে চেহারাই পাল্টে ফেললেন। অনেক অনেক কাল আগের কথা। অরুণগড় নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের একমাত্র রাজপুত্র অর্জুন ছিল দুঃসাহসিক, কৌতূহলী আর প্রকৃতির প্রতি ভীষণ প্রেমিক। এই প্রাসাদের দেয়ালের বাইরে যে কত অজানা সৌন্দর্য লুকিয়ে আছে। দুঃখের কথা কি আর বলবো, রানী আমাকে কোথাও যেতেও দেয় না। এবার যে করেই হোক আমি জঙ্গলে যাবই যাব। রাজপুত্র বাবু, আপনি আবার জঙ্গলে যাবেন? রানীমা তো নিষেধ করেছিলেন। ভয় করো না রঘু, আমি শুধু কিছুক্ষণের জন্য বেরোবো আর কি। কিন্তু জঙ্গলে অদ্ভুত সব প্রাণী আছে, শুনছি কেউ কেউ নাকি জাদু করো। কি বললে? জাদুকর? এই যুগে কে আবার জাদু করে বলো দেখিনি। সবাই কয় জাদুকর রুদ্র এক সময় এই জঙ্গলে বাস করত। সে নাকি ভয়ঙ্কর জাদুকর, তার অনেক গল্প শুনছি আমরা। পুরনো গল্প, আমি তো দেখতে চাই বাস্তবে কি আছে। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। অর্জুন, তুমি আবার কোথায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছ? তুমি আমার একমাত্র ছেলে। তোমাকে কতদিন বলেছি আমাকে না জিজ্ঞেস করে তুমি কোথাও যাবে না? মা, শুধু একটু প্রকৃতি দেখতে যাচ্ছি, আমার দম বন্ধ হয়ে আসছে মা। তোমার এই একটু দেখা মানেই সারাদিন অজানায় হারিয়ে যাওয়া। তোমার বাবা জানতে পারলে কিন্তু ভয়ঙ্কর রেগে যাবে। এবার প্রতিশ্রুতি দিচ্ছি, সন্ধ্যার আগেই ফিরে আসব। প্রতিশ্রুতি ভেঙো না অর্জুন, অন্ধকারের পর জঙ্গলে থেকো না। নিশ্চয়ই না মা, তুমি শুধু শুধু দুশ্চিন্তা করো না তো। আমি সন্ধ্যার আগে ফিরে আসব। এরপর অর্জুন ঘোড়ায় চড়ে জঙ্গলের ভেতরে ঢুকছে। পাখির ডাক ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, গাছগুলো ঘন হতে শুরু করেছে। হঠাৎ এক বৃদ্ধা পথের মাঝখানে দাঁড়ালেন। থামো রাজপুত্র, কোথায় যাচ্ছ এত একা একা? আপনি কে মা? এই জঙ্গলের ভেতরে একা কেন? আমি আমি এই বনের রক্ষক। তোমার মতো তরুণরা এখানে এলে আমি সাবধান করি। রক্ষক? বেশ তো, তাহলে বলুন এই বনের ভেতরে কি আছে? যা দেখবে সব সত্য নয়, আর যা সত্য তা দেখতে চোখ লাগে না, মন লাগে। আপনি বেশ দার্শনিক কথা বলছেন। সত্য কথা সব সময় সহজ হয় না রাজপুত্র। আপনি জানেন আমি রাজপুত্র? আমি জানি, যা জানার নয়। আপনি রহস্যময় মানুষ মনে হচ্ছে। মানুষ? কে বললে আমি মানুষ? এমনও তো হতে পারে আমি সত্যি সত্যি কোনো মানুষ নই। কি বললেন আপনি? আমি তো আপনার কথা আগামাথা কিছুই বুঝতে পারছি না। আমি সেই রুদ্র, বহুরূপী জাদুকর। এ কি, আপনি তো মুহূর্তে চেহারাই পাল্টে ফেললেন। রাজপুত্র,
তোমার সাহস প্রশংসনীয়। ভেবেছিলাম তুমি আমাকে দেখে ভয় পেয়ে যাবে, কিন্তু তুমি ভয় পাওনি। তুমি তুমি আমার সামনে এলে কেন? তোমার ভাগ্য জানতে আর তোমার মন পরীক্ষা করতে। আমার মন কেন? কারণ ভবিষ্যতে তোমাকে এই রাজ্যকে রক্ষা করতে হবে এক ভয়ঙ্কর ছায়া থেকে। কি ছায়া? তুমি কে আসলে? এরপর বহুরূপী জাদুকর ছায়ায় মিলিয়ে যায়। রাজপুত্র সামনে এগুতে শুরু করে। অর্জুন চারপাশে তাকায়। সে এখন দাঁড়িয়ে আছে এক অপূর্ব রাজপ্রাসাদের সামনে। সোনার ফটক, ফুলে ভরা পথ, দূরে বাঁশির সুর, কিন্তু বাতাসে কিছু অদ্ভুত অস্বস্তি। কেমন প্রাসাদ! মুহূর্তেই তো জঙ্গলের জায়গায় চলে এলাম। এত জায়গায় সারা জীবন ঘুরেছি, কিন্তু এত অদ্ভুত প্রাসাদ কোথাও তো দেখিনি। কেউ কি আছেন এখানে? কেউ কি আছেন? কে কে ওখানে? আমি রাজপুত্র অর্জুন। ভুলবশত এখানে এসে পড়েছি। ভুলবশত নয়, হয়তো ভাগ্যবশত। তোমার ভাগ্য এখানে তোমাকে টেনে নিয়ে এসেছে রাজপুত্র। আপনি কে? আপনি দেখতে বেশ সুন্দরী। এত সুন্দর রাজকন্যা আমি আমার জীবনে কখনো দেখিনি। আমার নাম লাবণ্যময়ী। আমি এই প্রাসাদের রক্ষক। আমি এই প্রাসাদেই বাস করি। রক্ষক? তাহলে আপনি নিশ্চয়ই এই রাজ্যের রাজকন্যা। হয়তো তাই, আবার নাও হতে পারি। কি অদ্ভুত কথা বলছেন! অদ্ভুত সময়ে অদ্ভুত কথাই শোনা যায় রাজপুত্র। তুমি একটা অদ্ভুত সময়ের মধ্যে প্রবেশ করেছো। এখন তুমি যা দেখবে তোমার কাছে সব কিছুই অদ্ভুত মনে হবে। আপনি জানেন আমি কে? তোমার নাম, তোমার স্বপ্ন, এমনকি তোমার ভয়ও জানি। তুমি অরুণগড়ের রাজপুত্র, জঙ্গলে বেড়াতে এসেছো। ভয়? আমি ভয় পাই না। হঠাৎ করে ভয়ের কথা কেন বললেন? সবাই ভয় পায়, শুধু কেউ তা স্বীকার করে না। আপনি আমাকে বিভ্রান্ত করছেন কেন? এবার সত্যিটা বলুন, আপনি আসলে কে? এই ঘন জঙ্গলের মধ্যে এত সুন্দর প্রাসাদে আপনি কি করে এলেন? এই রাজ্যটা কি বাস্তব নাকি জাদু? তুমি কি সত্যি সেটা জানতে চাও? সেটা জানতে হলে তোমাকে আমার সঙ্গে প্রাসাদের ভেতরে যেতে হবে। প্রাসাদের ভেতরে এক বিশাল হল ঘর। দেয়ালে ঝুলছে শত শত আয়না। কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ আবার অর্জুনের মতোই দেখাচ্ছে। এত আয়না, কিন্তু এরা সবাই যেন জীবন্ত। আয়নাগুলো দেখেই কেমন যেন অদ্ভুত লাগছে। একটা ভয়ের সঞ্চার হচ্ছে। এই আয়নাগুলো মানুষের মন দেখায়, মুখ নয়। এই আয়নার ভেতর তাকালেই তুমি দেখতে পারবে তোমার মন আসলে ঠিক কতটা পরিষ্কার। এটা আমি, কিন্তু চোখে ক্রোধ কেন? ওটা তোমার ভেতরের ছায়া। আমি তোমাকে আগেই বলেছি, এটা তোমার মনের ভেতরটা দেখে বেড়ায় রাজপুত্র। প্রতিটি মানুষের মধ্যেই আলো আর অন্ধকার থাকে। তুমি কোনটা বেছে নেবে সেটাই নির্ধারণ করে তোমার ভাগ্য। তুমি এসব জানো কিভাবে? আমি যা দেখি তুমি এখনো তা দেখোনি। আমার অনেক ক্ষমতা। তুমি কি রুদ্রের দাসী? আমি হয়তো রুদ্রই। কি বললে তুমি? এরপর লাবণ্যময়ী রূপ বদলাতে শুরু করবে। না 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 না, এটা সম্ভব নয়। তার মানে বহুরূপী জাদুকর আবার আমার সামনে রাজকন্যা হয়ে এসেছিল। রাজপুত্র, প্রথম রূপ চিনতে দেরি হলে
ভবিষ্যৎ আরো কঠিন হবে। তুমি কেন এসব ছলনা করছো? সত্যি করে বলো তো, তুমি আমার কাছে কি চাও? আমি তোমার কাছে কিছুই চাই না। এরপর হঠাৎ করেই সেখান থেকে জাদুকর অদৃশ্য হয়ে যায়, অন্ধকারে মিলিয়ে যায়। দেখা যায় অর্জুন এক নদীর তীরে শুয়ে আছে। সূর্যের আলো তার মুখে পড়ছে, পাশে ঝরছে জলের শব্দ, দূর থেকে বাঁশির সুর ভেসে আসছে। আমি কোথায়? শেষবার তো প্রাসাদে ছিলাম, তারপর আলো, আর কিছুই মনে নেই। জেগে উঠেছ রাজপুত্র, তোমার জন্যই এতক্ষণ ধরে আমি অপেক্ষা করছি। কখন তুমি জেগে উঠবে, আর আমি তোমার সাথে কখন কথা বলবো? কে ওখানে? ভয় পেও না, আমি সন্ন্যাসী অনন্ত। তোমাকে নদীর ধারে অচেতন অবস্থায় পেয়েছি। আপনি কি সত্যি মানুষ? মানুষ হতেও পারি, আবার নাও হতে পারি। তবে হ্যাঁ, এটা তোমাকে কথা দিতে পারি, আমি তোমার কোনো ক্ষতি করব না। এই কথাটা আমি আগেও শুনেছি। কে বলেছিল? কই, আগে তো কখনো তোমার সাথে আমার দেখা হয়নি। এক বহুরূপী জাদুকর, জাদুকর রুদ্র, সে আমাকে এমন কথা আগেও বলেছিল। রুদ্র? তার নাম তো বহু যুগ আগেই হারিয়ে গেছে। আপনি চেনেন তাকে? চিনি, কিন্তু তাকে চিনে থাকার অর্থ ভয়কে জানা। জাদুকর রুদ্র সত্যি সত্যি খুব ভয়ঙ্কর ছিল। আমি ভয় পাই না, আমি খুব সাহসী রাজপুত্র। আমি কাউকেই ভয় পাই না। আমার বাবার অবর্তমানে এই রাজ্যের সব দায়িত্ব আমি নেব। কিন্তু জাদুকর যে ভয়ঙ্কর, সেটা আপনাকে কে বলল? সবাই তাই বলে, তাই বলে সবাই। আপনি রুদ্র নন তো? যদি হই, তাহলে এবার আমি প্রস্তুত। তাহলে আমি তাকে হত্যা করব। সে আমার সাথে অনেক ছলনা করেছে, কখনো বৃদ্ধার রূপে, আর কখনো রাজকুমারীর রূপে এসে আমাকে ধোঁকা দিয়েছে। তলোয়ার দিয়ে বিশ্বাস কাটা যায় না রাজপুত্র। আমি সত্যি সত্যি তোমার শত্রু নই, আমি তোমার পরম বন্ধু। আমি তোমাকে জীবনে এমন কিছু শিক্ষা দেব যেটা সারাটা জীবন তোমার কাজে লাগবে। তাহলে প্রমাণ দিন আপনি আমার বন্ধু, শত্রু নন। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে প্রমাণ দিয়ে দিচ্ছি। ওই সেতুর ওপারে তোমার যাত্রার পরের ধাপ। ওপারে গেলেই তুমি তোমার জীবনের সবচেয়ে বড় সত্যিটা পাবে। এত সরু সেতু, নিচে তো প্রবল স্রোত। এবার সত্যি সত্যি আমি ভয় পাচ্ছি। যদি সেতু ভেঙে নিচে পড়ে যাই, তাহলে আমি আর বাঁচব না। ভয় পেও না, আমার হাত ধরে পার হও। আমি তোমাকে সেতু পার হতে সাহায্য করব। তোমার বিন্দু মাত্র কোনো ক্ষতি করব না। আমি কি তোমার ওপর বিশ্বাস রাখতে পারি? বিশ্বাস করো আর নাই বা করো, সেতু ভাঙবে না যদি মন স্থির থাকে তোমার। বাতাসে অদ্ভুত ঠান্ডা ভাব। এত ঠান্ডা আমি আগে কখনো দেখিনি। শরীরের হাড় পর্যন্ত জমে যাচ্ছে আমার। তোমার ভয় তোমাকে ভারী করছে, এই ঠান্ডা তোমাকে ভারী করে। যদি জীবনে ভয় থাকে, তাহলে খুব বেশি দূর তুমি এগুতে পারবে না। আর এটাই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। কিছুক্ষণের মধ্যেই তারা দুজন সেই সেতুটা পার হয়ে যায়। আর হঠাৎ করে তখন সে সন্ন্যাসী আস্তে আস্তে রূপ বদলাতে শুরু করে। ধীরে ধীরে সে জাদুকর রুদ্রতে পরিণত হয়। তুমি আবার আমাকে ঠকিয়েছ জাদুকর, তুমি আবার অন্য রূপ ধরে আমার সামনে এসেছ।
এবার আমি তোমাকে ঠকাইনি। এই যে আমাকে বিশ্বাস করে তুমি এই সেতুটা পার হতে পারবে, এবার মনে হয় তোমার সাথে আমার বন্ধুত্বটা হয়ে যাবে।